24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। যে আজকে যদি টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেপ্তার হতো না, শুধু আশায় দিত, টাকা দিত, গ্রেপ্তার হতো না। আমাদের আমাদের মুখ্যমন্ত্রী সেটা না করে উনি বিচারটা দেবেন, আমরা আশা রাখছি বিচারটা দেবেন। তার জন্য 24 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, আর কোনো বাচ্চাদের বা মহিলাদের কারোর উপরে এমন অত্যাচার না হোক। ইনি হচ্ছেন তামান্না খাতুনের মা। আপনাদের সকলেরই মনে আছে 2023-এ নদিয়ার কালিয়াগঞ্জের মোহন্দি বোধহয় বা মলিন্দা গ্রামের উপনির্বাচনে তৃণমূল বিজয়ী হয়েছিল। এদের আর বিজয়, এদের নামে এই সময়টায় ইট পাথর কাঠ সব দাঁড় করালেই জিতে যেত, কারণ এদের জেতার হারার কোনো রকম ফারাক ছিল না। এটা তো জানেন, ভালোই বুঝেছেন, আমরা বুঝেছি, আপনারা বুঝেছেন। এসআইআর পদ্ধতি যদি না হতো বা সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে ভোট যদি না হতো, আবার এই তৃণমূল জিতে কি করতো? তখন এই যে চন্দ্রিমা, কাকুলি ঘোষ দস্তিদার, আরও যারা ব্রাত্য, ফিরহাদ, এরা তো কোনটা এখন, মানে না ঘাটকা না ঘাটকা, না তৃণমূল না বিজেপি, এরা মাঝখানে রয়েছে। ওই যে বলছি না, নিচুতলার যারা নেতা না মন্ত্রীরাও ডিম ছোড়া খাচ্ছে, আর উঁচুতলাররা চা পে আড্ডা। অনেক কিছু নিয়ে আজকে বলবো। এই যে তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল 2023-এ, 9 থেকে 10 বছরের একটি শিশু কন্যা, যে নর্মালি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর বিজয় মিছিল হচ্ছিল বোমাবাজি দিয়ে, কোনো রকম বাজি না, আতশবাজি না, বোমাবাজি, বোম ফাটিয়ে জয়োল্লাস করছিল, বিজয় উৎসব পালন করছিল। আর সেই বোমার আঘাতে তামান্না খাতুনের স্পট ডেট হয়। কিন্তু কি হয়েছে, 2026-এ এই সরকার যদি না আসতো, নতুন সরকার, এখনও তামান্নার এফআইআর করা, তামান্নার মৃত্যুর মানে বিষয়ের উপর এফআইআর করেছিল 24 জনের বিরুদ্ধে, একজনকেও ধরতে পারেনি বিগত সরকার। তাদেরই তো সব খুনি, রেপিস্ট, গুন্ডা, ডাকাত, তোলাবাজি, সিন্ডিকেট কোন লেভেলের! এই দেবরাজ চক্রবর্তীর নাম যদি অ্যারেস্ট হতো, জানাই যেত না। এদের দেখলে না সত্যি করে ঘৃণা আসছে, যে এরা এক একটা এলাকার ত্রাস ছিল। আর যদি কেউ ত্রাস সৃষ্টি করতে পারে, সে ক্যামাক স্ট্রিটের অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ হয়ে যেত। সে তো আমরা দেখেছি, জাহাঙ্গীরকে দেখেছি, তারপরে এই যে দেবরাজকে দেখছি। এরকম প্রচুর খুনি, মস্তান, ডাকাত, রেপিস্টরা, এরা রত্ন ছিল তৃণমূলের। তা আজকে কেন আমার এই কথাগুলো বলা মানে মনে করছি, তামান্না খাতুনের মা আজকে মানসিক দিক থেকে খুব স্যাটিসফাই। কারণ 2023 থেকে 2026-এ এই যে তামান্না খাতুনের এই যে একটা মানে কি বলবো, নির্দোষ, সহজ সরল একটা মেয়ের মৃত্যু হয়েছে এই জয়োল্লাসের বোমাবাজি থেকে। কাউকে ধরেনি, মানে টাকা অফার করেছিল, কিন্তু টাকা তামান্না খাতুনের মা নেয়নি। ন্যায্য বিচারের দাবিতে তিনি পথে ছিলেন, এবং তার সাথে বামমনস্ক বামপন্থীরাও ছিলেন। আজকে দেখুন, সরকার নতুন মানে মন্ত্রিসভা গঠন করার সাথে সাথে 4 দিনের মাথায় তামান্না খাতুনের খুনি বলবো, তারা ধরা পড়ে যায়। মানে তাদের এফআইআর নাম রয়েছে, তাদের সেই এফআইআরের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়। আজকে এত কথা বলছি কেন তামান্না খাতুনের মা এত কথা বললো? কারণ দেখুন, বারুইপুরের ঘটনাটা কি নির্মম না? নতুন সরকার বোধহয় 2 মাস কমপ্লিটও হয়নি, তার মধ্যে দেখুন মন মানসিকতা যাদের বদলানো না, তাদের বদলাবে না। তবে আমি বলবো, খুনি, রেপিস্ট, ডাকাত, মস্তান, তোলাবাজিদের কোনো দল হয় না, তারা কোনো রঙের আন্ডারে থাকতে পারে না, এরা কোনো দলের, কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর রটনা রটেছে। অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে পরিবার যেটা চাইছে সেটা মান্যতা দেওয়া হবে। যেই মেয়েটি মারা গেছে, সেই মেয়েটির বাবা অনুরোধ করেছে যে এইভাবে রাস্তা দখল নয়, এইভাবে কখনোই প্রশাসনকে অত্যাচার নয়, মানে অ্যাটাক নয়, নিজেরা হাতে আইন তুলে নেওয়া নয়। কি
না, শুভেন্দু অধিকারী আগামীকাল যাবেন, বারুইপুর যাবেন, আইজির সাথে দেখা করবেন, এবং কোনো রকম এই বিষয়টাকে নিয়ে কোনো রকম রাজনৈতিক রং লাগানো যাবে না, এটা উনি আশা ভরসা দিয়েছেন। তারপরেও আমি বলবো যে অভিযুক্তরা ধরা পড়েছে, অনেকেই ধরেছে, আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার সহ আরও ধরা পড়েছে, এবং গণপিটুনিতে বোধহয় একজন মারা গেছে। এবং আমি এখানেই দিয়ে দিচ্ছি, দেখুন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ওই বাচ্চা মেয়েটিকে ফলো করছিল প্রভাস সর্দার এবং প্রভাস মণ্ডল, এবং সেই অনুযায়ী তাকে ধরা হয়। সে তো একদম আকাশ দিয়ে পড়ার মতন, তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এলাকার নেতৃত্ব, এখন এটা জানি না কতটা সত্যি, তবে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন এখানে যদি কোনো দল, সেটা নিজের দল হোক বা অন্য দল হোক, বা কোনো পুলিশ প্রশাসন যদি জড়িত থাকে, তাদের এগেনস্টও ব্যবস্থা নেওয়া হবে। দুজন সিআরপি বোধহয় বলে, তারা আহত হয়েছেন। হ্যাঁ, পুলিশের উপর অত্যাচার, পুলিশের প্রশাসনকে মারা, এটার এগেনস্টও এফআইআর হয়েছে। আর অবশ্যই করে যারা এটা পরিকল্পনা করে এই বারুইপুরের মেয়েটিকে মেরে ফেলেছে, সেটা নয় আর বললাম না, কি নৃশংসভাবে মেরেছে, রেপ করে যতক্ষণ না তার দেহ থেকে প্রাণ বেরিয়েছে, মেরে ডোবার জলে চুবিয়ে রেখেছিল, তখনও ওর প্রাণ ছিল, তারপর গলায় পাড়া দিয়ে মেরেছে। চিন্তা করতে পারছেন কি নৃশংস মন মানসিকতা? এখনও মানুষের বদলায়নি। দল বদলেছে, সরকার বদলেছে, মন মানসিকতা এখনও বদলায়নি। কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া উচিত। মানুষজন 10 বার চিন্তা করে। পার্ক স্ট্রিট কাণ্ড ভুলে গেছেন? কামদুনি না, এই সমস্তকে ছাপিয়ে চলে গেছে আরজিকর কাণ্ড। সেখানে কোনো দিন আমি দেখলাম না, মানে সেই সময় মানে তদানীন্তন সরকার কোনো স্টেপ নেয়নি, উল্টে এই সরকারের আশ্রিতরা প্রমাণ লোপাটের জন্য আরজিকরের দেয়ালটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, তারপর সন্দীপ ঘোষ বোধহয়, তাকে আরও উচ্চ পদে দিয়ে অন্য মেডিকেলে মানে হসপিটাল কলেজে ট্রান্সফার করেছে। কি অবস্থা না? তারপরে কি কান টানলে মাথা এসছে। এইটাকে সামনে রেখে প্রচুর ক্রাইম, প্রচুর মানে অসামাজিক ব্যবসা চোখের সামনে আমাদের ধরা পড়েছে। আমাদের স্বাস্থ্য যেখানে এতটা মানে সমাজ গঠনের জন্য স্বাস্থ্য, শিক্ষা, অবশ্যই বাসস্থান, সেইখানে যদি স্বাস্থ্য ভেঙে পড়ে, আপনি বাঁচবেন কি করে? সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন আমি দেখিনি সেই সময়কার মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে একটা মোমবাতি জ্বালাতে। কি বলেছে? উৎসবে ফেরো। সেই কারণে আজকে ওই ক্যামাক স্ট্রিট, হরিশ্চন্দ্র স্ট্রিটে 6 লাফ হয়েছে সিআরপিএফ বা পুলিশ দ্বারা, কারণ ইনি রাজনীতিটা ভালো করতে পারেন। সেই সময় যদি বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত কমরেড নেতা বুদ্ধদেব ভট্টাচার্য যদি দিয়ে ওই সিঙ্গুরের রাস্তা থেকে এদের তুলে দিতে পারতো, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। শুধু ভদ্র, সভ্য, মার্জিত, শিক্ষিত মুখ্যমন্ত্রী সেটা করতে পারেনি, আর সেটা শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন। আমি বলবো শুভেন্দু অধিকারী মহাশয় আজকে সকলের মুখ্যমন্ত্রী, কোনো বিশেষ দলের মুখ্যমন্ত্রী না। তিনি কোনো দল যেন না দেখেন, কারণ বিজেপি কোনো নেতা মূল অভিযুক্তকে নাকি মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এইটা যদি সত্যি হয়ে থাকে এবং সেটা মানুষের মধ্যে বাজে রিপারকেশন যেন না পড়ে, উনি যেন এইটার উপর যেন দৃষ্টিগোচর বেশি করে করেন। আজকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। বারুইপুরের মেয়েটা কি করেছিল দোষ, সিসিটিভি ফুটেজে দেখাই যাচ্ছে। এই প্রভাস মণ্ডল কীভাবে মেয়েটাকে ফলো করতে করতে, এত শরীরের খিদে, জানা বেশ্যালয় তোদের জন্য আছে, তো পয়সা দিবি, মানে ওখানে তোদের সুখ আনন্দ উল্লাস করে আসবি। একটা মেয়ে যার জীবন সবে শুরু হয়েছে, তাকে এইভাবে মরে যেতে হলো। হ্যাঁ, চারিদিক আগুনে ফুসছে। প্রশাসন প্রথমে নাকি কোনো রকম কেস নিতে চায়নি, তার পরিবারের মানুষরা বলছে। আর আমাদের কমরেড সুজন চক্রবর্তীও বলেছে যে প্রশাসনে গাফিলতি রয়েছে, অবশ্যই করে সমস্তকে দৃষ্টিগোচর করা উচিত। আশা রাখি সরকারের নব মুখ্যমন্ত্রী বিষয়টাকে ভীষণভাবে, খুব সেন্সিটিভ বিষয়, এই বিষয়টাকে মানে মারাত্মকভাবে নজর আন্দাজ যেন না করে। এইটুকানি আমার খুব বলা, আমার মনে হলে এই বিষয়টা ভীষণভাবে বলার দরকার। আমাকে অনেক ভালোবাসার মানুষ বলেছে, আমি বলেছি না আমি একটু ডিস্টার্ব আছি, আমি একটু ব্যস্ত আছি, যার কারণে আমি সেকেন্ড ভিডিওটা আমার খুব জরুরি ছিল বলা, কিন্তু সুন্দর করে যদি না তুলে ধরি আমার বক্তব্য, তাহলে আপনারা কি করে বুঝবেন ব্যাপারটা। বারুইপুরের এই মেয়েটি কী দোষ করেছিল? তা এই যে পৈশাচিক যে খিদে, পিশাচি এরা
এরা বন্য খিদে, এই খিদে এইভাবে মেটালো। কি করা উচিত আশা করি প্রশাসন করবে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটির পরিবারের মানে লোকেরা যেটা চাইছে সেটার উপর গুরুত্ব দেবে বলা হয়েছে। এসআইটি 6 জনের সদস্য নিয়ে গঠন করেছে, মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই টিম পুরো ব্যাপারটা দেখবে। আছে পুলিশ, আছে আরও গোয়েন্দা দপ্তর, অলরেডি ধরা পড়ে গেছে। আর বাকি এদের ফোন থেকে ট্যাপ করে দেখা হয়েছে এরা একে অপরের সাথে এই বিষয়ে কথোপকথন করেছে। তাহলে প্রমাণ না পাওয়ার কিছু নেই। কিন্তু আরজিকর কাণ্ডটা, যারা বড় বড় কথা বলছে আরজিকর নিয়ে, তাদের মুখ কেন কালি মেখে বসে আছে না? আজকে রাস্তা দখল, রাত দখল আমরা করে গেছি দিনের পর। কোনো রাজনৈতিক রং না মাখিয়ে, কোনো রাজনৈতিক পতাকার তলায় বা কোনো রাজনৈতিক ছাতার তলায় না থেকে সবাই বেরিয়েছিল। দেখেছেন আপনারা? সেই সময়কার সরকারের কোনো লোক নেমেছে? বরঞ্চ মুখ্যমন্ত্রী পুজোর ঠিক আগে আগে ঘটনাটা বলেছিল উৎসবে ফিরতে। আজকে দেখুন তার বাড়িটা অন্ধকারের মধ্যে রয়েছে। আর রাজনীতি যেন করতে না পারে সরকার ভালো বুঝেছে। সরকার তো এই নেত্রীর কাছেই তো আশীর্বাদের হাত নিয়ে বড় হয়েছে, জানে কোথায় কোন রাজনীতিটা করবে। আমি মনে করি এখানে কোনো রাজনীতি যেন না আসে, কোনো রং যেন দেখা না হয়। এরকম হয়ে গেছে দিনের পর দিন। শুধু টাকা দিয়ে চাকরি দেব বলে মুখ বন্ধ করা হয়েছে। সবাই তামান্না খাতুনের মা নয়, সবাই তামান্না খাতুনের পরিবার নয়। তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি আমরা সাধারণ নাগরিকরা। চলো এইটুখানি বলে আমি মূল বিষয়বস্তুতে ঢুকে যাই। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, আজকে আমাদের 2 স্বামীর হাত থেকে সিঁদুর পরা ভ্রষ্টাচার নারী, দ্বিচারিতা নারী, সে তার মনের কথা বলল। আপনারা বুদ্ধিমান, আপনাদের টুথপেস্টে নামক আছে আর দিমাগে বুদ্ধি আছে। কি বলল? মনে যদি শান্তি না থাকে সিঁদুর পরে কিছু হয় না। কাকে উদ্দেশ্য করে কার কথা বলল? ওই গ্রুপে বলেছে যে এই স্বামীটার প্রতি আমার কোনো ভক্তি নেই, তাকে কোনো রকম টেক কেয়ার করতে ইচ্ছা করে না, তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। যার কারণে ভগ্নু, মানে তার স্বামী যে আর একটা ভগ্নু, তার হাতে সিঁদুর পড়েছে। আমি আমার চোখ দিয়ে দেখেছি বন্ধুরা। আমি কখনো মিথ্যে বলতে পারবো না যে না এটা এআই দিয়ে করা, এটা ও করেনি। নিজে এইভাবে দেখিছে। এই দেখ, কি এই দেখ পরিয়ে দিয়ে গেল, বলেছে ওর হাত থেকে কেন সিঁদুর পড়েছো, এইটা যেন থাকে। আপনারা চিন্তা করুন, সে বড় বড় কথা বলে আর তার পোষ্যগুলো বড় বড় কথা বলে। কারণ কি জানেন? যারা একে ছেড়ে চলে যাওয়ার তারা চলে গেছে। আননোন পার্সন বলে সোনু বেরা, তারপরে পর্ণা মজুমদার, এরকম প্রচুর মানুষ ওরা হাত ছেড়ে দিয়েছে। কারণ সমাজে নোংরার স্বাদ কেউ দেয় না। নোংরামিকে সঙ্গ কারা দেয়? যারা ওর মতন লুক লাইকে। হ্যাঁ, এই সাদা রং দিয়ে কখনো মনকে সাদা করা যায় না। একটা বদ চরিত্র খানদানি একটা বেবুসে, যে স্বামী ছাড়াও সে ভগ্নুর হাতে সিঁদুর পরে, তার 2বার ম্যারেজ অ্যানিভার্সারি হয়, সেটা ওর বাপের বাড়ির লোক জানে। ওর বাপের বাড়িতে ভগ্নুকে জামাই হিসাবে মানে। যেগুলো বলছি দায়িত্ব নিয়ে বলছি, এক বর্ণ অতিরঞ্জিত না, এক বর্ণ মিথ্যে কথা নয়। তাহলে এরা সমাজকে কলুষিত করছে। এরা অমাবস্যার কথা বলছে, নিজে কতবার সিঁদুর পরে। সিঁদুর মানে মাথা ভর্তি করে বলে এই দেখো ওইটার জন্য এটা হয়েছে। কোনটার জন্য জানেন? ওই যে ওইসব ঢ্যামনাগিরি করলো না, ওই ফ্ল্যাটে গিয়ে শাখা পলা খুলে ফেলে দেখালো যার দেয়া, সে বলেছে পড়ো না। পুরো ঢ্যামনামো। যেমন বউকে ওর বর বলেছিল হিনাল, আর বউটা ওর হ্যামনা বলে এই নাটকটা রচনা করেছিল। কিন্তু সুপার 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 ফ্লপ হয়। আর এইটা ওর ভগ্নুও দেখেছে। ভগ্নু কী করেছে? ফ্ল্যাটে গিয়ে তার বউকে, মানে মামার বিয়ে করা বউ, ওরও তো বউ, তাহলে কী করলো? ভগ্নুর হাত দিয়ে মাথা ভর্তি এই রকম সিঁদুর পরা। যদি কোনো দিন কেউ যদি সময় সুযোগ পায় অবশ্যই করে সে দেখাবে। বলছে এই দেখ আমাকে পরিয়ে দিয়ে গেল, বলে ওইটার জন্য এটা হয়েছে। করেছিল না ওই সিঁদুর পরিয়েছিল মামা, সেটা দেখে রাগ করেছে। তাহলে চিন্তা করতে পারছেন প্রেম কাহিনী কোন পথে যাচ্ছে। এরা আবার মুখ বড় করে করে কথা বলে। এরা সমাজের চোরের মায়ের বড় গলা করে নিজেদের সতী প্রমাণ করে। তাহলে চিন্তা করতে পারছেন এদের কাছে সিঁদুরের কোনো মূল্য নেই। আবার এর মালকিনের কথা বলে। মালকিন তো প্রথম সিঁদুর পরা, সিঁদুর পোছা, তাকে ছাপিয়ে চলে গেছে এই ভগ্নুর মামি। সে ভগ্নুর হাতে সিঁদুর পড়েছে।
সমাজে কি মামির সাথে ভগ্নুর কি সম্পর্ক, সেটা কোন জায়গায় নিয়ে যায়, ডেস্টিনেশনটা কোথায়, আজকে আপনাদের নতুন করে বলতে হবে না। আমরা সবাই দেখলাম সেটা কোথায়, বসিরহাটে হয়েছে। আর আজকে দেখুন কি অবস্থা। এই লজ্জা বলে এর শরীরে কিছু নেই, কারণ ও জানে, আমার বর জানে, আর আমার বর আমার বিরুদ্ধে একটা ফু করতে পারবে না। সেই কারণে মানুষ জানলে ওর কিছু যায় আসে না। কিন্তু প্রকৃত অর্থে যাদের শরীরে মানুষের রক্ত আছে, যারা একটা স্বামীর সাথে সহবাস করে বাচ্চা পয়দা করেছে, তারা ওকে সাপোর্ট করতে পারবে না। আর যাদের বাড়িতে ভগ্নুর মতন সাথে সন্তান সমস্যাতে শুয়ে পড়ে স্বামী থাকতেও, তারা একে সাপোর্ট করবে। অসুবিধা নেই তো, আমাদের অসুবিধা নেই। কিন্তু গলাবাজি করলে, সতীত্ব নিয়ে যদি নিজেদের জাহির করে, তাহলেই আমরা সতী উঠিয়ে শুধু তত্ত্বটা রেখে দেবো, তয়বয়টা রেখে দেবো। বুঝেছিস? সব কটা হিনালগুলো এক জায়গায় জড়ো হয়েছে, নোংরা জাত। একটা ছোটো লোক, মানে একটা ডোমেস্টিক এরিয়ায় বেবুষ্যেপানা করছে, তাদের মুখে বড় বড় কথা। নির্লজ্জ, বেহায়া, ভগ্নুর সাথে রাত কাটায়, ভগ্নুকে বিয়ে করে স্বামী, তার দুটো গাড়ি চালাচ্ছে। ক্ষমতা তো আছেই, 100বার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাই করুক, এই নোংরামি করেনি, তাহলে তাদের সাথে তোর তো তুলনা হবেই না। তোর তো ক্ষমতা আছে, ঘরে দুটো। কিরাম বলেছিলি সীমাকে, ঘরে একটা বাইরে একটা, তোর ঘরেই দুটো, তাই না? আবার কোন দুটো? মামার রক্তের সম্পর্ক ভগ্নু, মামা হচ্ছে মামির স্বামী, আর ভগ্নু হচ্ছে মামির বর, মানে দুটোই ঘরে। মানে ওরা আর বাইরে যেতে হয় না পয়সা খরচা করতে। করে ডাকে, এসে একদম তরকারি রান্না করে খাইয়ে দিয়ে, নিজেও খাইয়ে, উল্লাস করে একেবারে ইন্টুগুলুগুলু করে মধুচন্দ্রিমা করে বাড়ি যায়। আর পাহারাদার কে? পাহারাদার হচ্ছে ভগ্নুর হেমনা মামা। এরা আবার বড় বড় গলা করে। ও তো সিঁদুরের গুরুত্বটা ভালো বোঝে, যে স্বামীর হাতে সিঁদুরও পড়ে না, ভগ্নুর হাতে পড়ে। কারণ ভগ্নুর সাথে ও খুব স্যাটিসফাই, মেন্টালি এমন স্যাটিসফাই যে ভগ্নুর হাতে সিঁদুর পরে কপাল চওড়া করে থাকে। এত বড় অসভ্য, এত বড় হিনাল মার্কা হেমনা। বোঝাতে পারছি বন্ধুরা? বেশি বড় করলাম না ভিডিওটা। সত্যি করে মনটা ভারাক্রান্ত। এইভাবে আমাদের সমাজে মেয়েদের রেপ করে তাকে আবার চিরতরে বিদায় জানাচ্ছে। আবার মরল কিনা ততক্ষণ পর্যন্ত দেখে। কঠিন থেকে কঠিনতম শাস্তি এদের হয়। কেউ যেন মনের মধ্যে না আনে যে এই রকম কুক্রিয়া আমরা করব। কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি আশা করি এই সরকারের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আলিপুরে নাবালিকাকে ধর্ষণ খুন, সেই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত। আরো 2 অভিযুক্ত, যারা হলেন প্রভাস মণ্ডল এবং দিবাকর সরকার, ধৃত 2 জনের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। ইতিমধ্যেই 6 সদস্যের এসআইটি গঠন করে বারুইপুর কাণ্ডে তদন্তে নেমেছে পুলিশ। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় 163 ধারা জারি হয়েছে। আরো 3 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।